আপনি আজকে যা করছেন কালকে সেটা স্মৃতি হয়ে যাবে, তবে কিছু কিছু স্মৃতি থাকে সুখের আর কিছু কিছু স্মৃতি থাকে কষ্টের। আমিও এই স্মৃতিটা ধরে রেখেছি। এই স্মৃতিটা আমার ভিডিওটা বেশ কিছুদিন আগে যখন আমার বাড়ি থেকে মানুষ আসছিল বেড়াইতে এখানে, তখনকার সেই ভিডিওটা এখন আমি এই তো আপলোড দিলাম। তো সেই সময়টা অনেক সুন্দর এনজয় করছিলাম সবাই একসাথে, আর বাড়ির লোক বলে কথা, অনেকটা এনজয় করেছিলাম। আসসালামু আলাইকুম, আমি ববিতা আছি আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করি পাশেই থাকবেন। তো আমি তো এখানে হাঁসের মাংস রান্না করছি, আর এই হাঁসের মাংসটা বাড়ি থেকে আনা। হাঁসের মাংসটা আমি একটু পর পরে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি, আর সুন্দর মতো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব গরম পানি। গরম পানি দিয়ে খুব সুন্দর একটা ঝোল রান্না করে নিব, একেবারে মাখা মাখা একটা ঝোল। তো ঝোলটা দেওয়ার পরে আমি এই তো ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম, বেশ কিছুক্ষণ জাল করে নিব। আর এই পর্যায়ে এখন আমি এখান থেকে এর ভেতর যে মশলাটা ব্যবহার করছি সেগুলো খুব সুন্দর করে উঠিয়ে নিব। আর এখন নামানোর আগে আগে দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে লো আছে চুলার উপর রেখে দিব। এতে মাংসের কালারটাও যেমন সুন্দর হয়, এর টেস্টটাও অনেক বেড়ে যায়। তো এই তো আমি সুন্দর করে মাংসটা রান্না করে নিচ্ছি। আর হাঁসের মাংস আমার অনেক পছন্দের একটি মাংস। আমার মতো কে কে এমন আছেন হাঁস প্রেমী, আমি তো অনেক বেশি পছন্দ করি, বলা যায় অনেক ফেভারিট আমার কাছে এই হাঁসের মাংস। আর দেখেন কিছুক্ষণ লো আছে চুলার উপর রাখার পরে এই মাংসের কালারটা দেখেন কত সুন্দর এসেছে। এটা খেতেও মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, অনেক সুস্বাদু ছিল। আর হাঁসের মাংস রান্না আমি এইভাবেই করি, আর এটা অনেক খেতে মজা হয়। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম বেড়ানোর উদ্দেশ্যে। আর আমরা ঢাকা চিড়িয়াখানায় গিয়েছিলাম। ঢাকা চিড়িয়াখানার কিছু কিছু ছোট ছোট রিল আমি এর আগে আপলোড দিয়েছি, আর এখন এই তো এই বড় ভিডিওটা নিয়ে আসলাম। তো প্রথমে আমরা গেট দিয়ে ঢুকেই এখানে বানরের এখানে কিছুটা সময় কাটালাম। যেহেতু ঢাকা চিড়িয়াখানা অনেক বড় এরিয়া, তারপরও সব জায়গাতে ঘোরার চেষ্টা করেছি, আর ওদেরকে দিয়ে সব জায়গাতে দেখানোর একটু একটু করে চেষ্টা করেছি। তবে এত বড় এরিয়া হেঁটে ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে একটা সময় পা ব্যথা হয়ে যায়। তো তারপরও চেষ্টা করেছি পুরাটাই ঘুরে দেখানোর জন্য। আর এখানে দেখেন বাঘ মামা কত রিল্যাক্সে বসে তার মনের মতো করে সে আয়েশ করছে। এই বাঘ মামাকে দেখে আমার খুব ভয় লাগে, এর কাছাকাছি এতটা কাছাকাছি থেকে আমরা দেখি। আর এখানে একটা ছোট্ট কুমির ছিল। আর এই যে হাতির জায়গাটা বিশাল বড়, এই জায়গাটা অনেক সবুজে ভরা, খুব ভালো লাগে। আর এইগুলো হচ্ছে জিরাফ। জিরাফ দেখতেও খুব ভালো লাগে, এর ডোরাকাটাটা। জিরাফ জেব্রা সব কিছু আমরা দেখেছি, সব কিছুই অনেক এনজয় করেছি। সেই দিনটা যেহেতু মেঘলা ছিল, আকাশে রোদ ছিল না, গরমও একটু কম ছিল, তো আমরা অনেক এনজয় করছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবে। যারা ঢাকায় থাকে তারাই একমাত্র বোঝে বাড়ি থেকে কেউ আসলে সেটা কতটা আনন্দের আর কতটা এনজয় হয়। তো আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর আপনার এই কমেন্টে আমাকে আরও উৎসাহ দিবে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে।